হিন্দুদেরকে বলা হয় অসংখ্য দেবদেবীর পুজো করেন এরা, ৩৩ কোটি দেবদেবী। সুতরাং সত্যি কি আমরা ৩৩ কোটি দেবদেবীর পুজো করি? তা কিন্তু না। আমাদের হিন্দুরাই অনেকে জানেন না আমরা কোনো মূর্তি পুজো করি না, অথচ আমাদের ৩৩ কোটি দেবদেবী রয়েছে। আমি মাঝে মাঝে মজা করে বলি, এই আমেরিকাতে আছে, এটাকে বলে যে হিন্দু টেম্পল। এটা ঠিক একটা দেবতার টেম্পল নয়, অনেক রকমের সব সাধক সাধিকা থাকেন, তাদের নিজের নিজের দেবতা আর দেবী আছেন, তো সবাই মিলে একটা টেম্পল করেছেন। তো ওর মধ্যে সবাই রয়েছেন, তো কখনো রাম রয়েছেন, কৃষ্ণ রয়েছেন, মা দুর্গা রয়েছেন, তারপরে গণেশ রয়েছেন, সব দেবদেবী রয়েছে। তো আমি মজা করে বলি যে যদি আমরা সকালবেলায় গিয়ে প্রত্যেকটা দেবদেবীর সামনে একবার করে বসে প্রণাম করি আর উঠি, প্রণাম করি আর উঠি, আমাদের ধর্মটাও হয়ে যাবে, এক্সারসাইজটাও হয়ে যাবে। কারণ এত দেবদেবী ওঠা বসা করতে করতে খুব ভালো সুন্দর আমাদের হয়ে যাবে। কিন্তু আসলে জানেন, আমরা কোনো দেবদেবীকে পুজো করি না। এটা একটা অদ্ভুত জিনিস। ওই মূর্তিগুলো সামনে থাকে বটে, কিন্তু আমরা কেউ ওই মূর্তিকে পুজো করি না। আমরা কিসে পুজো করি? লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা মন্দিরে যে মূর্তি প্রতিষ্ঠিত আছে তার সামনে একটা ঘট বসানো থাকে, ওই ঘটের মধ্যে জল থাকে। তো ওই জলটাই পুজো করি আমরা। কেন না, ওই জলটা আসলে অমূর্ত বা ফর্মলেসনেসের প্রতীক। জলের তো কোনো মূর্তি নেই, জলের তো কোনো আকার নেই, জলকে যেভাবে রাখা যায় সেইভাবেই তো জলটা হয়। তো সুতরাং সেই জল হচ্ছে নিরাকারের প্রতীক, আর সমস্ত কিছু আমরা ওই জলটাকে সামনে রেখে, এবারে যিনি পূজারী তিনি ওই জলের সামনে বসে, ওর উপরে ওরা অনেক সময় একটু, যে আমাদের দেশে যেমন আমটা খুব পাওয়া যায়, তা আম পাতা দিল, তারপর একটা কাঁচা নারকোল রাখে। ওই নারকোলটারও ভেতরে জল রয়েছে, ওপরে একটা খোসা রয়েছে। ওই খোসাটা হচ্ছে শরীরটা, ভেতরে জলটা হচ্ছে আত্মাটা। তো এরকমভাবে সমস্ত চিন্তা করা হয়। যখন দক্ষিণ ভারতে প্রত্যেকটা মন্দিরে, প্রায় প্রতিটি মন্দিরে দেখবেন নারকোল ভেঙে ভেঙে অফার করছে। এখন শুকনো নারকোলগুলো ভাঙার জন্য একটা করে পাথরও রাখা থাকে মন্দিরের ঠিক ঢোকার আগেই। সেটাতে ঠিক মতো না ভাঙতে পারলে আবার কারুর গায়ে লাগে, সেগুলো বুঝে শুনে করতে হয়। তো এখন কিন্তু ভাঙে কেন? আমার এই যে শরীরটা, এইটি আমি নষ্ট করে দিলাম, ভেঙে দিলাম। শরীরটা কিসের প্রতীক? অহংকারের প্রতীক। আমার শরীর, আমি ভগবানের দরজায় গিয়ে সেইটাকে আমি ভেঙে দিলাম, দিয়ে আমার আত্মা ঈশ্বরের চরণে গিয়ে মিলিত হচ্ছে। সেইটা হচ্ছে জলটা। কি অসাধারণ একটা চিন্তা, একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে। কিন্তু যদি আমাদের এগুলো একটু বুঝিয়ে দেওয়া হতো, বলে দেওয়া হতো, ওই যে ক্রিয়াটা আমরা করছি তার ফলটাও খুব ভালো হতো।